গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হসপিটালে। সকাল সকাল বেরিয়ে গেছি 8টার সময়। যেতে যেতে রাস্তায় ডাব দেখতে পেয়েছি, তা আমার বরকে বললাম একটু ডাব খাবো। তো ডাব দেখছে নাকি ক্যান্সারের জন্য ডাব খেলে খুব ভালো। তা আমার বরকে বলতে আমার বর কিনছে, আমাকে জিজ্ঞাসা করলো কোনটা খাবে। তো আমি বললাম যেটা ভালো হয় সেটাই দাও। তা ডাবওয়ালা ভালো দেখে বেছে দিচ্ছে। তা আমার বরের একটা ভালো পছন্দ হয়েছে, তা নিল। যখন আমি কেমো নিয়েছিলাম তখন ডাক্তাররাও বলেছিল ডাব খেতে, তখনও ডাব খেয়েছি। তো এখনও ইমিউনিটি ক্ষমতা নাকি বাড়ানোর জন্য ডাব খেলে ভালো। তো ডাবের জল, ডাব কেটে দিচ্ছে, ডাবের জল খাবো। তো দুটো পাইপ দিয়েছে, দুজনে খাবো বলে আমরা একটা পাইপে দুজনে খেয়েছি। প্রথমে আমি খেয়ে নিয়েছি, ভালোই মিষ্টি ছিল ডাবের জল। তো এইবার আমার বরকে দিয়েছে, আমার বর খাচ্ছে, খেয়ে আমাকে বলছে তুই আর একটু খা। তো আমি আর একটু খেয়ে খাওয়া হয়ে গেছে। এবারে মেট্রো করে যাব। মেট্রোর কারেন্টের সিঁড়িতে উঠলাম। সকালবেলা তো মেট্রো প্রচুর ভিড় থাকে, সব অফিসে যায়। যাচ্ছি আর টেনশান হচ্ছে যে রিপোর্ট দেখাবো, রিপোর্টে কী বলবে ডাক্তার। যাচ্ছি, মেট্রো এসে গেছে। মেট্রো সেরকম ভিড় যখন যাচ্ছি পুরো চিপে চিপে গেছে। আমি যখন লাভছি তখন মেট্রো ওরা লাভবে না, মেট্রোর গেটের সামনে সবচেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের সাথে একটু ঝামেলা হয়েছিল যে লাভবে না যখন সামনে কেন গেছো বলে টলে আমরা ঠেলে ঠেলে লেগেছি। লেগে এবার সিঁড়ি দিয়ে যাচ্ছি। আর কেমো নেওয়ার পরে আমার সিঁড়ি উঠলে বা একটুখানি জোরে হাঁটলে, একটু দৌড়াদৌড়ি করলে আমার দম নিতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তাই সিঁড়ি দিয়ে যাচ্ছি। সিঁড়ি দেখলেই আগে দিই যেন কিরম হয়। কত কষ্ট করে উঠেছি, উঠে আর হাঁপিয়ে গেছি। ধৈর্য কষ্ট হচ্ছে, তাই ওখানে দাঁড়ালাম একটু। পরে সিঁড়িতে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু হাঁপিয়ে নিলাম। এবার যাচ্ছি, হাঁপিয়ে গেছি, দম নিচ্ছি, প্রচুর কষ্ট হয়, প্রচুর। পিজির রাস্তা, পিজি হসপিটালের রাস্তা দিয়ে যাচ্ছি, পিজি হসপিটালে যাবো। বাসে করে আসলে সুবিধা, বেশি হাঁটতে হয় না। মেট্রো করে হাঁটতে হয়, তাও ঠিক আছে। সকালবেলা গেছিলাম এত ভোরবেলা, অনেক কিছু বিক্রি হয়। সকালবেলা এত কিছু পৌঁছেনি, তাও বুঝেছে টুকটাক। ভেতরে ঢুকছি যখন দেখছি সকাল সকাল গেছে বলে এত ভিড় হচ্ছে, মেট্রোকে দেখছিলাম ফাঁকা রাস্তাটা। কিন্তু গাইনিকের ডাক্তারের ওখানে যা ভিড়, ও সারা জীবন ভিড় থাকে ওখানে, তো ওখানে তাও আজকে অনেক ফাঁকা। অন্য সময় আসলে প্রচুর ভিড়, সেই মতনের মতো। এবারে আমি যাবো সার্জারি অঙ্কোলজিতে দেখাতে। আর ওখান থেকে আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, রিপোর্ট দেখাতে হবে। এখন টিকিট কাউন্টারে কত ভিড়, আর যত সব বাড়ির লোকেরা দেখো কিরম নিচে শুয়ে আছে। পেশেন্টগুলো ভর্তি থাকে আর নিচে গার্জেনরা শুয়ে থাকে। হ্যালো গাইজ, আমরা বাড়ির দিকে যাচ্ছি গাইজ। দেখানো হয়ে গেছে ডাক্তার। ডাক্তার দেখে কি বললো? মোটামুটি ঠিক আছো? বাড়ির ওই দিকে দেখ, ডাক্তার বললো ঠিকই আছে মোটামুটি, ধুলো চলছে। দেখেছি কিরম ধোঁয়া ধোঁয়া ধুলো ধুলো, তার মধ্যে ভাজি পড়ে आ गया मेट्रो, आ गया।
লাভ লাভ Count of three. Chalo. Count of three. যখন স্টেশন আসে আগে বের হবে না আরে এখানে সবই চেপানো দাও ভাবি আমরা একটু প্র্যাকটিস করতে বের হচ্ছে ফাইভ ওই ও নো 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 শিয়াই আর ভাবলাম একটু সিটি দিয়ে আরামসে লাগতো দেখি চালাতে গেছে যখন লাগতো মনে করে মাথা বেরোতে গেল লাগলো সিটি আনতে একটু বাড়ির দিকে যাবো তো আমার বর যাচ্ছে এবার আমাদের স্পোর্টে নাও স্পোর্টে স্পোর্টে একটু বললাম আমার হাজব্যান্ড আনতে এই যে আমার হাজবেন্ড এখন যাচ্ছে স্কুটি খুঁজতে যাচ্ছে কোথায় আছে তো পেয়েছি ওখানে গিয়ে বাইরে যাতে চলে গেল স্কুটিটা দিল একটা পেয়ে গেছি হ্যালো গাইস হ্যালো গাইস তো তুমি সামনে দিয়ে সেলফি করো সেলফি সেলফি মানে লে আরে ইয়ে সেলফি স্টিক কি কিনতে হবে সেলফি স্টিক এমনি হাত দিয়ে ধরে বাবু তো ভেঙে দিল সেলফি ছেলে ভেঙে দিয়েছে যেতে যেতে দেখছি কত সবজি 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 ওকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিয়ে শেয়ার করুন ওকে বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও পাঠাবো ওকে বাই গাইস অফ করে দাও